কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনাগুলোর ভিত্তিতে নতুন করে ইলেকশন কমিশন গঠন করা হওয়া উচিত। আমরা দেখেছি এই নির্বাচন কমিশন বিভিন্ন সময় কোনো এক দলের ইশারায় সরকার চাওয়ার আগে তারা বলতেছে আমরা ডিসেম্বরের ইলেকশনের জন্য প্রস্তুত, অথচ এই যে আমাদের যে বাউন্ডারি সেটেলমেন্ট সেটা হয়নি, ভোটার তালিকা হালনাগাদ হয়নি, অল দ্য সিস্টেমস দ্যাট এক্সিস্টেড এটা হচ্ছে সব কমপ্লিটলি হাসিনার তৈরিকৃত। সেটাকে তিনি জাস্টিফাই করে বলতেছেন উই আর প্রিপার্ড। ইভেন গভর্নমেন্টের অর্ডার ছাড়াই তারা স্বাধীনভাবে ইচ্ছা মতো বলতেছে যে বিএনপি টুই কথা বলে অনেক সময় দেখা গেছে। ইভেন তাই শুধু নয়, অনেক সময় আমরা দেখেছি যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেগুলোর সাথে তারা বাদানুবাদ করেছে। এ দ্বারা বোঝা যায় তারা একটা ইন্টারেস্ট বা পারপাস সার্ভ করার জন্য তারা কাজটা করেছে। সে জায়গা থেকে আমরা দেখেছি এটা হলো এক করে দৃষ্টিকোণ যে নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ নয়, আমরা আচরণ দেখেছি। দুই নাম্বার যেটা দেখেছি যে সারা দেশে আমরা যখন সাসপেন্ড করে দিলাম সব জেলা উপজেলা এবং এই যে চেয়ারম্যানগুলোকে, সারা দেশের অধিকাংশ এবং যে ইউনিয়ন চেয়ারম্যান সেগুলোকে পলাতক কিন্তু এখন পর্যন্ত। তো এই জায়গায় মানুষের যে ডেইলি লোকাল গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের মেইন জিনিস। এমপিদের কাজ হচ্ছে পার্লামেন্টের ল তৈরি করা, এমপি না থাকলে রাষ্ট্র চলবে, কিন্তু লোকাল পার্লামেন্টের মেম্বার যদি ইউনিয়ন মেম্বার উপজেলা চেয়ারম্যান না থাকলে ফাংশন করা সম্ভব না এবং হিউজ পরিমাণ দুর্ভোগ হচ্ছে। তো আমরা দেখেছি যে রিসেন্টলি আমাদের দক্ষিণ পূর্ব এসে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতেছে লোকাল পার্লামেন্ট মেয়র টেয়র নিয়ে। যদি এইটাই বাংলাদেশে একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সুতরাং আমাদের দাবি ইমিডিয়েটলি গভর্নমেন্ট উচিত হলো নির্বাচন লোকাল ইলেকশনটা দেওয়া। তো আমরা এই দাবিটাকে সামনে রেখেই মূলত আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি করব। আমাদের 12টায় শুরু হবে মূল প্রোগ্রাম, আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসবে। আমরা আনটিল আনলেস আমরা এই দাবি আদায় না হয় আমরা এখানে অবস্থান করার চেষ্টা করবো আর কি। ডেফিনেটলি আমরা যে প্রস্তাবনাটা সংস্কার কমিশনে দিয়েছি, ঐক্যমত্য কমিশনে দিয়েছি, সেটা হলো যে বাংলাদেশের অল টুগেদার ইভেন আপনার তত্ত্বাবধায়ক সরকার যদিও রানিং হয়েছে কিন্তু এটা কে দেয়, এটা নিয়োগ করে বেসিক্যালি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কনসাল্টে করবে। রাষ্ট্রপতি কার কনসাল্টে করবে? প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ কোনটা হবে, যে বিচারপতি সর্বশেষ থাকবেন উনি কি হবেন? উনি হবেন এটার প্রধান। এখন যদি রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করে এবং উনি যে দলীয়ভাবে ম্যানেজমেন্টভাবে দেয়, উনি যদি লাস্ট বিচারপতি হয় উনি ঘুরে বেড়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, উনি তাহলে বেসিক্যালি দলীয় এজেন্ডাই আসবে। সেটাকে আমরা বলেছি কনস্টিটিউশনাল একটা কাউন্সিল হবে, যে কাউন্সিল কি করবে, নির্ধারণ করবে তত্ত্বাবধায়ক সরকারের যে কে হবে কেমনে হবে এবং কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে নিয়োগ করা হবে, যাতে যেন বলা না হয় যেটা একটা বায়াস কোনো দলের পারপাস সার্ভ করে। সেকেন্ড হলো দেখেন, স্বাধীনতা আমাদের 53 বছর পরে কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে ইলেকশন সমস্যা। সেই ইলেকশন কমিশনের ব্যাপারে যদি আস্থাহীনতা থাকে তাহলে কোনোভাবে ইলেকশন করা সম্ভব না। সেকেন্ড হলো আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই যে এই ইলেকশন কমিশনার আওয়ামী লীগের সেট দিয়ে আসলে বাস্তবে ইলেকশন সুন্দরভাবে করার যোগ্যতা আছে কিনা। এর দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত লোকাল পার্লামেন্টের টেস্ট কেস হিসেবে দেখা উচিত যে আসলে হচ্ছে কিনা। এখন যদি দেখেন আমাদের যদি জুনের মধ্যে আমাদের ন্যাশনাল ইলেকশন হয় আর এর মধ্যে যদি কোনো ধরনের লোকাল পার্লামেন্ট না হয়, জুনের পরে আরেকটা ক্ষমতা দরকার আসবে, তারপরে 6 মাস পরে ইলেকশন দিবে। চিন্তা করেন আগামী 2 বছর মোটামুটি আমাদের দেশের লোকজন কোনো ধরনের কি পাবে না, লোকাল পার্লামেন্টের সেবা, মেম্বারদের সেবা। তাহলে এই লোকগুলো যাবে কোথায়, কার কাছে সেবা নেবে? ডে টু ডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এর সাথে জড়িত। সুতরাং যদি আর্জেন্সির কথাও বলেন তাহলে ইমিডিয়েটলি ইলেকশন দেওয়া উচিত। আর যদি না, যে সব দল ইলেকশন মানি না, তাহলে আপনারা বলেন কি করতে চান? প্রশাসক নিয়োগ দিতে চান? তাহলে সবাই মিলে একমিট করেন, তাহলে সব জায়গায় প্রশাসক ভালো কিছু নিয়োগ দেন। কারণ মানুষকে দুর্ভোগের মধ্যে রাখা উচিত না। এই জিনিসটা উপলব্ধি করে এনসিপি মনে করে জনগণের যে সেবামূলক যে কাজ সেটা রাষ্ট্র ফেল করতেছে বিকজ অফ দ্য লোকাল পার্লামেন্ট ইজ নট ফাংশনিং। তো সেই জায়গা থেকে আমাদের কর্মসূচি এটা অবস্থা। আস্থাহীনতাদের কমেন্ট আমরা দেখেছি যে বাদানুবাদ করতেছে তারা, এবং আমরা সংস্কারকে সবাই বিশ্বাস করি। সেই সংস্কার গুলাকে সাথেও আমরা দেখছি ইসির অনেক সময় কথা এমন শব্দ বলতেছে যে তারা সংস্কার কমিশনকে বিশ্বাসই করে না। তারা মনে হচ্ছে কালকে ইলেকশন দিলে হয়ে যাবে, সব ঠিক আছে। কেমনে ঠিক থাকে? আমি একটা কোশ্চেন করি, গত 3টা ইলেকশনে যে সব কর্মকর্তা জড়িত ছিল রিটার্নিং থেকে শুরু করে তাদের কি কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে? এই নির্বাচন কমিশন কি কোনো ধরনের তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনছে? কোনো স্টেটমেন্টও দেখি নাই যে যারা এই 3টা ইলেকশন ধ্বংস করে ফেললো তাদের ব্যাপারে একটা স্টেটমেন্টও দেখিনি। তাহলে আপনি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে ফ্যাসিজমের ধারাকে রক্ষা করতে চান, নাকি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে নিউট্রালি পিসফুল ট্রানজিশনের একটা পাওয়ারের একটা সুন্দর একটা ইনস্টিটিউশন হতে চান? এই ইনস্টিটিউশনটা ধ্বংস করে ফেলা হয়েছে, সেটাকে রিফর্ম যেটা জরুরি, আইনগতভাবে রিফর্ম করা জরুরি, ম্যান পাওয়ারগত যেটাকে আমরা স্ট্রাকচারাল বলি, এই দুইটা ঠিক না হলে ইনস্টিটিউশনটা ফাংশন করবে না। এটা আমরা দেখতেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতেছি এই ইলেকশন কমিশন অনেক জায়গায় বায়াস মন্তব্য করেছে। এই জায়গায় আমরা গত 7 মাসে আমরা তাদের কার্যক্রম ইভেন দেখেছি অন্য একটা দলের ইঙ্গিতেই কথা বলে,
এরকম অনেক সময় দেখেছি। ডেফিনেটলি আপনার কোন দল সেটা আপনারা বলবেন।